বাংলার জমিনে প্রবর্তিত একমাত্র তরিকা বিশ্ব সমাদৃত তরিকা এই মাইজভান্ডারিয়ার মহান প্রবর্তক ইমামুল আউলিয়া খাতেমুল ওলদ হজরত গৌসুল আজম মাওলানা শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ মাইজভান্ডারি কদ্দাসিরহুল আজিজের বাগানের শ্রেষ্ঠ ফুল মাইজভান্ডারি তরিকার দ্বিতীয় মহান আধ্যাত্মিক প্রাণপুরুষ হজরত মাওলানা শাহ সুফি সৈয়দ গুলামুর রহমান মাইজভান্ডারি কদ্দাসিরহুল আজিজ। প্রকাশ বাওয়াভান্ডারি কেবলা কাবা। তিনি সকল আশেক ভক্ত অনুরক্তের কাছে হজরত গৌসুল আজম বিল বারাসত কুতুবুল আফতাব ইউসুফে সানি জামালে মুস্তফা মাওলায়ে রহমান জলওয়ায়ে নূরে খুদা এবং বাওয়াভান্ডারি নামে সমাধিক সুপরিচিত। তিনি 1270 সালের 27 আশ্বিন মোতাবেক 10 অক্টোবর 1865 ইংরেজি এবং 12 জামাদিউসানি 1270 হিজরি সোমবার ভোরবেলায় চট্টগ্রাম জেলার ফটিকছড়ি থানার অন্তর্গত মাইজভান্ডার গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম সৈয়দ আব্দুল করিম শাহ এবং মাতার নাম সৈয়দা মুশাররফ জান বেগম। তিনি হজরত গৌসুল আজম শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ মাইজভান্ডারি কদ্দাসিরহুল আজিজের আপন বাতুসপুত্র। তার জন্মের পর নবজাত শিশু অবস্থায় তাকে দেখে তার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীগণ আনন্দে পুলকিত হয়ে মন্তব্য করেছিল, আমরা এরূপ সুন্দর ছেলে কখনো দেখিনি, নিশ্চয়ই ইনি একজন উচ্চ মর্যাদার ওলি হবেন। তার দৈহিক সৌন্দর্য ছিল অপরূপ ও অতুলনীয়। নবজাত শিশু হজরত বাওয়াভান্ডারি কদ্দাসিরহুল আজিজকে দেখে হজরত গৌসুল আজম মাইজভান্ডারি বলেছিলেন, ये हमारा बाग का गोले गुलाब है। हजरत यूसुफ अलैहिस्सलाम को चेहरा इसमें आया है, इसको अजीज रखो। मैंने इसको नाम गुलामुर रहमान रखा, অর্থাৎ এই শিশু আমার বাগানের গোলাপের ফুল। হজরত ইউসুফ আলাইহিসসালামের রূপ লাবণ্য তার মধ্যে বিদ্যমান, তাকে যত্ন করো। তার নাম গুলামুর রহমান রাখলাম। হজরত বাওয়াভান্ডারি কদ্দাসিরহুল আজিজের শিক্ষা জীবন শুরু হয় তার বাড়ির আঙ্গিনায়। সেই সময়ে বিদ্যমান একটি ফুরকানিয়া মাদ্রাসায়। মাদ্রাসার শিক্ষক হজরত বাওয়াভান্ডারি কদ্দাসিরহুল আজিজের পিতাকে একদিন ডেকে বললেন, আপনার এই শিশু সন্তান পাঠ আরম্ভ করে দিন, কালে ইনি একজন আদর্শ পুরুষ হবেন এবং তার প্রেমের স্পর্শে এসে মাটির মানুষ সোনায় পরিণত হবে। এবং তিনি বাওয়াভান্ডারি কদ্দাসিরহুল আজিজকে প্রথম পাঠদান করার জন্য হজরত গৌসুল আজম শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ মাইজভান্ডারি কদ্দাসিরহুল আজিজের সমীপে নিয়ে যান। হুজুর গৌসুল আজম মাইজভান্ডারি বাওয়াভান্ডারিকে শিক্ষার্থী বেশে দেখে মৃদু হাসলেন এবং বললেন, তুমি কালামুল্লাহ পড়বে? আচ্ছা পড়ো দেখি। অতঃপর হুজুর গৌসুল আজম মাইজভান্ডারি পবিত্র কুরআন মাজিদ থেকে কিছু আয়াত পাঠ করেন এবং মিলাদ শরীফ পড়ে খুদার দরবারে বাওয়াভান্ডারি কদ্দাসিরহুল আজিজের জন্য মোনাজাত করেন। হুজুর গৌসুল আজম মাইজভান্ডারি এর অনুমোদন পেয়ে হজরত বাওয়াভান্ডারি কদ্দাসিরহুল আজিজ উক্ত ফুরকানিয়া মাদ্রাসায় ভর্তি হয়ে যান। এবং মাদ্রাসায় ভর্তি হলে কি হবে, হজরত বাওয়াভান্ডারি কদ্দাসিরহুল আজিজের যুগ ছিল সর্বদা হুজুর গৌসুল আজম মাইজভান্ডারির সান্নিধ্যে লাভের প্রতি। যদিও কখনো তা সম্ভব হতো না, তবে একাকী ধ্যানমগ্ন থাকতেন তিনি। ছোটবেলা থেকেই তিনি নামাজ, রোজা ও কোরআন পাঠে নিজেকে নিয়োজিত রাখতেন। তিনি প্রতিনিয়ত তাহাজ্জুদের নামাজও আদায় করতেন। লেখাপড়ায় তিনি ছিলেন মাদ্রাসার সেরা ছাত্র। মুহসিনিয়া মাদ্রাসায় পড়ার সময় তিনি জায়গির থাকতেন। জায়গির থাকাকালে শেষ রাতে চট্টগ্রাম বহদ্দার মসজিদে সাদা কাপড় পরিহিত সুফিগণের জামাতে তিনি বহুবার ইমামতি করতে দেখা গেছে বলে প্রত্যক্ষদর্শীরা বর্ণনা করেছেন। হজরত বাওয়াভান্ডারি কদ্দাসিরহুল আজিজ যখন 23 বছর বয়সে পদার্পণ করেন, তখন থেকেই তিনি সংসার জীবনের প্রতি নিরাসক্ত হয়ে পড়েন। সংসারের দিকে তার মনোযোগ আকর্ষণ করার জন্য তার পিতামাতা ফটিকছড়ি থানার সুয়বিল গ্রাম নিবাসী সৈয়দ কমর চাঁদ শাহ রহমতুল্লাহ আলাইয়ের বংশধর আলহাজ সৈয়দ আশরাফ আলী আল হাসানি সাহেবের প্রথম কন্যা মোসাম্মদ জেবুন্নেসা বেগমের সাথে তাকে এই সময়ে বিবাহ বন্ধনে আবদ্ধ করান। কিন্তু বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে তিনি উদ্বিগ্ন হয়ে পড়েন। এক অভিনব ব্যাপার হয়ে ঘটল। তার 25 বছর বয়সে পদার্পণ করার পর এই সময় তিনি জামাতে ওলার ফাইনাল পরীক্ষা দিতে
যাওয়ার পূর্বে হযরত আকদাস কাদ্দাসির রুহুল আজিজের অনুমতির জন্য তিনি দরবার শরীফে এলেন, কিন্তু বেশ কয়েকদিন অতিবাহিত হওয়ার পরও হযরতের সাথে কথা বলার সুযোগ হলো না। পরীক্ষার তারিখ গণিয়ে আসলে তখন সকলের চাপে পড়ে তিনি সৈয়দ মোহাম্মদ হাশেম রহমতুল্লাহ আলাই এবং হযরতের পুত্র সৈয়দ ফয়জুল হক সাহেবকে নিয়ে হযরত আকদাসের সাথে অনুমতি নিতে যান। হযরত কেবলা কাবা তখন দরবার শরীফের দক্ষিণ দিকে অবস্থিত কাটাখালী নামক খালের তীরে সরিষা ক্ষেতের দ্বারে তার অনুগত শিষ্যদের নিয়ে উপবিষ্ট ছিলেন। হযরত বাবান্ডার কাদ্দাসির রুহুল আজিজ মস্তক নত করে দাঁড়িয়ে আছেন। হযরত আকদাস কাদ্দাসির রুহুল আজিজ হযরত বাবান্ডার কাদ্দাসির রুহুল আজিজকে দেখে এবং জজবা হালে অনেক কিছু বললেন। হযরত কেবলা জজবা অবস্থায় উচ্চারিত এই সকল কথার মর্মার্থ সাধারণের বোধগম্য হল না। কিছুক্ষণ পর হযরত আকদাস স্বাভাবিক অবস্থায় ফিরে এলেন এবং বললেন, তোমার পরীক্ষা হয়ে গেল বাছা, আমি তোমাকে নাজিরহাটস্থ আশরাফ আলী খলিফার দোকানে খেয়ে মসজিদে থাকতে বলি, কিন্তু এতে সৈয়দ মোহাম্মদ হাশেম সাহেব পরিতৃপ্তি পেলেন না। তিনি হযরত আকদাসকে বললেন, তার যে পরীক্ষা তাকে শহরে যেতে হবে। এতে হযরত আকদাস বললেন, যাও, তুমিও ফয়জুল হক মিয়া আমার হুজুরার তাকের উপর হতে পিরানে পীরের হরিণী আবাটি শীঘ্রই নিয়ে আসো। তারা তার আদেশ মতো তাই করলেন। হযরত আকদাস উক্ত হরিণী আবাটি নিজে পরিধান করলেন। কিছুক্ষণ পর তিনি উহা কুলে হযরত বাবান্ডার কাদ্দাসির রুহুল আজিজের গায়ে পরিয়ে দিলেন এবং শহরে যাওয়ার অনুমতি দিলেন। বলা বাহুল্য, এটি ঐতিহাসিক ঘটনা, কারণ এর মাধ্যমে তিনি তার ফয়েজ রহমত বাবান্ডারি কাদ্দাসির রুহুল আজিজকে বর্ষণ করলেন। তিনি পরীক্ষার হলে জামাতে উলা ফাইনাল পরীক্ষা দিতে গেলেন। কোনো মতে 2 দিন পরীক্ষা দিলেন। পরীক্ষার 3য় দিনে আধ্যাত্মিক আগুনের দহনে তিনি আর স্থির থাকতে পারলেন না। কাগজ কলম সব ছুঁড়ে ফেলে দিয়ে জজবাহালে অনেক দুর্বোধ্য কথা বললে এবং গজল গাওয়া শুরু করলেন। শিক্ষক ও হলের সকল শিক্ষার্থীগণ হতভম্ব হয়ে গেল। এরূপ একজন নামধারী ছাত্র পরীক্ষা দেবে না, এই কেমন কথা। শিক্ষক ও সহপাঠীগণ তাকে অনেক বোঝালেন, কিন্তু কোনো কাজে হলো না। দুনিয়া তার কাছে অতি তুচ্ছ ও অতি নগণ্য। প্রেম সম্পদকে উদ্দেশ্য করেই তিনি বলিতে লাগলেন, এসেছেন আপনি, এসেছেন, অনেকেই কষ্ট করে স্বীকার করে এখানে এসেছেন। আমি মাথায় বর দিয়ে হেঁটে আপনার খেদমতে হাজির হতাম। এরূপ বলতে বলতে তিনি অজ্ঞান হয়ে পড়লেন। তার পরীক্ষার পর্ব এখানেই শেষ হয়। তারপর তাকে পরীক্ষার হল থেকে জায়গির বাড়ি এবং জায়গির বাড়ি থেকে দরবার শরীফ নিয়ে আসা হয়। এই ঘটনার সাথে হযরত আকদাস কাদ্দাসির রুহুল আজিজের আধ্যাত্মিক যোগসূত্র অপূর্ব। জামাতে উলার ফাইনাল পরীক্ষা না দিয়ে দরবার শরীফে ফিরে আসার পর তার কঠোর আধ্যাত্মিক সাধনা শুরু হয়। তিনি সর্বদা হযরত আকদাস কাদ্দাসির রুহুল আজিজের খেদমতে হাজির থাকতেন। তিনি কোনো কোনো সময় দৈনিক 1 খতম কোরআন তেলাওয়াত করতেন। কখনো বিছানায় পিঠ শয়ন করতেন না। অতি অল্প নিদ্রা যেতেন এবং হাঁটুর উপর মাথা রেখে কিংবা ঘরের দেয়ালে হেলান দিয়ে থাকতেন। গৃহের অন্দরকক্ষে মোটেও যেতেন না। কোনো রকমে কেউ তাকে জোর করে ঘরে নিয়ে গেলেও নীরবে তা আবার ঘর থেকে বের হয়ে হযরতের খেদমতে হাজির হতেন। তার অন্তরে মনসুর হাল্লাজ, শামস তাবরেজ, শাহ বোয়ালি কলন্দর, হাফেজ সিরাজি এর রহমতুল্লাহ আলাইয়ের মতো প্রেম নেশা ছিল। এভাবে সুদীর্ঘ 3 বছর কাল অসাধারণ সাধনা ও ধৈর্য ও প্রতীক্ষার পর তার প্রেমা সম্পদ পীর হযরত গৌসুল আজম মাইজবান্ডার কাদ্দাসির রুহুল আজিজের দয়া লাভ করে তিনি নবজীবন লাভ করেন এবং আধ্যাত্মিক জগতে মহান সম্রাট হিসাবে আত্মপ্রকাশ করেন। শরীয়ত, তরিকত, হাকিকত ও মারেফত বিকাশ সাধনার মাধ্যমে হযরত বাবান্ডার কাদ্দাসির রুহুল আজিজ আধ্যাত্মিক জগতে চরম উন্নতি হন। হযরত বাবান্ডারি জলে, স্থলে, পাহাড় পর্বতে ভ্রমণের কাজে নিজেকে দীর্ঘকাল যাবৎ নিয়োজিত রাখেন। তিনি সংসারে যাবতীয় মোহমায়া, সুখ, শান্তির
দিকে না তাকিয়ে হযরত আকদাস রহমতুল্লাহ আলাইয়ের নির্দেশক্রমে পূর্ব পার্বত্য চট্টগ্রাম, দেয়াঙ্গের পাহাড়, উত্তর পাহাড়, সীতাকুণ্ড পাহাড় ও গভীর অরণ্য প্রবর্তী দিবসের অবসানে কিংবা রজনীর গূঢ় অন্ধকারে পরিবেশকে উপেক্ষা করে ভ্রমণ করে নিজেকে লোকালয় থেকে দূরে রাখেন এবং 12 বছর রিয়াজত সাধনা করেন। 40 বছর বয়সে মাইজভান্ডার দরবার শরীফে ফিরে আসেন। প্রকৃতপক্ষে তিনি হলেন মুজ্জুবে সালেকের মহান আল্লাহর ওলি। হযরত বাবাডারি কদ্দাসির রুহুল আজিজ সাধারণত কোনো কথা বলতেন না। কোনো সময় কিছু বললেও তা ছিল খুবই সংক্ষিপ্ত, রূপক ও বহু অর্থবোধক। অবশ্য তার আদেশ, নিষেধ, ইচ্ছা, অনিচ্ছা প্রভৃতি দর্শনার্থী, হাজতি ও মকসুদিগণ ঠিকই বুঝতে পারতেন। তিনি যাকে যা জানাতে চাইতেন তা সে জানত। বিভিন্ন ভাষাভাষী লোকের তার দরবারে সমাগম ছিল। তারা প্রত্যেকেই নিজ নিজ জবাব পেত। ইঙ্গিত, ইশারা বা স্বপ্ন যুগে ভক্ত আশেকগণ তার আদেশ নিষেধ বুঝতে পারত। বর্তমানেও পায়। তিনি সেমা বা গান বাজনা সহকারে জিকির পছন্দ করতেন। হযরত বাবাডারি কদ্দাসির রুহুল আজিজের কেরামতের কথা বলে শেষ করা যাবে না। তার কেরামত অসংখ্য। সুউচ্চ পাহাড়ের চূড়ায় সাদা কাপড় পরিহিত স্বর্গীয় লোকজনের সাথে গভীর রাত্রিকালে সাক্ষাৎকার, বিভৎস মকাল ফল সুমিষ্ট ফলে রূপান্তরিত হওয়া, তাকে দেখে হিংস্র রাম কুকুর যাকে পলায়ন, তাকে হিংসা বাঘের সালাম নিবেদন, পাতার রস গরম করে ঢেলে তামার পয়সাকে সোনার পয়সায় পরিণতকরণ এবং বিশাল সাপ ফানা বিস্তার করে হযরত বাবাডারি কদ্দাসির রুহুল আজিজকে ছায়া প্রদান ইত্যাদি ইত্যাদি অসংখ্য কারামাত হযরত বাবাডারি কদ্দাসির রুহুল আজিজ প্রদর্শন করেছিলেন, যা মানুষের ভক্ত আশেকগণের লোকমুখে শোনা যায়। এ মহান ওলি সুদীর্ঘ 71 বছর 6 মাস ইহিদামে আধ্যাত্মিক লীলা সম্পাদন করে 1343 বাংলা 22 চৈত্র মোতাবেক 1937 খ্রিস্টাব্দে 5 এপ্রিল 1346 হিজরি 22 মহরম রোজ সোমবার ভোর 7:55 সময় সকল ভক্ত আশেক অনুরক্তকে সুখের সাগরে ভাসিয়ে মহান প্রভুর সাথে মিলনার্থে পরপারে আত্মগোপন করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই মহান আল্লাহর ওলির উসিলায় আমাদের সবাইকে আল্লাহ তাআলা কবুল করুক। আমিন।